আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ছোট্ট মানে ছোট্ট কথা, বাংলাদেশের নতুন একটা পাড়া আছে। তা পাড়া ইসলামী দল বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে থাকে, মানুষের হিংসাও করে, হ্যাঁ মহান নেতাও মনে করে, বিএনপির নামে করে, আওয়ামী লীগের নামে করে, আবার ওই জাতীয় পার্টির নামে করে, সে করে সবার নামে। বর্তমানে যা কমু তাই অমু, এর কথা 100 ঠিক। কয় শাপলা দেবে না, শাপলা বানাবো। আমার এলাকায় কয় বিয়ে গেছে, কয় বিয়ে হারবে না আর বাপে বিয়ে হারবে। কয় শাপলা দেবে, নাহলে আর বাপে দেবে। নির্বাচন কমিশন সরকারের বাপে দেবে, নিয়ে ছাড়বো, নিয়েই ছাড়ছে। কয় আওয়ামী লীগকে বন্ধ করাই ছাড়বো, বন্ধ করাই ছাড়ছে। কথা হলো কি, পাবলিক রে এখন আগে এর ফাঁসে যাইতো ওই বোর্ডের নিয়ে বিএমপির যে গেছে একবার, আমাকে 40 সিট দেও, জামাতের দ্বারে গেছে, জামাতরে উল্লেখ করিয়ে কয় কয় বাংলাদেশের ইসলামী দল কোনটা, পাশের একজন কয় কয় জামাত ইসলাম। কয় জামাত ইসলামও কি ইসলামী দল? আসলে তার কথাটা এবার অমূল্য কিছু না। ইসলামী দল যে কোনটা, সব আগে তো 2 নারী ফাঁসে যাই এই নামে। ম্যাডাম আপনি যা কয় ও সব দলকে চিনি। এখন তৃতীয় শক্তির আবির্ভাব, এটাকে আসলে হবে সম্ভব কি না? যদি হয় তাহলে ইউনুস কাকার কথাই সত্যি হবে। যেভাবে হোক, এখন এটা নির্ভর করবে বর্তমান সরকার এবং বাংলাদেশ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আর্মি, সশস্ত্র আর্মি, বিডিআর, রাষ্ট্রের যারা সরকারি চাকরি উপর নির্ভরশীল, আর্মি দ্বারা পরিচিত আর্মি, তারপরে আপনার 3 বাহিনীর উপর নির্ভর করবে কে সরকার পরবর্তী গঠন করবে। এনসিপি না বিএনপি না জামাত না আদার্স পার্টি, তারা আবার লবে নাইলে না। এখন আমি জনগণের কাছে প্রশ্ন করছি, পরবর্তীতে নির্বাচন, অনেকে বলে যে সব ক্ষমতার অধিকারী আছে জনগণ, ওটা আমার করছি সাইজি সব কইছে না যে ওটা হারাম, হাদিস কোরআন অরিজিনাল হারাম। সব ক্ষমতার মাল হলো আল্লাহ, আর তারপরে ইল্লা লাগবে। তাই এখন যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে আসবে হলো এই সরকারি কর্মচারীর মাধ্যমে। জনগণের ভোট হইলেও হবে, না এলে না। একজনের 20 থেকে বন্ধ করে দিচ্ছে, এখন একজনের ভোট হইয়ে তারপর যেমন মুসাফির মেনে হি কই ঠিকানা কই, আগে রওনা কই পরে রওনা, শেখ সাদির গল্পের মতো সবাই মুসাফির। এখানে যারা অন্তর্বর্তী সরকার তারা মুসাফির, তারা তো কয়দিনের নিয়ে আজকে টেস্টে কী করি, যেমন একটা পোলাফান সকালবেলা খেলাধুলা সন্ধ্যার আগে একটু খেলাধুলা করে আসতে, ওই খেলাফাতে এটারে ভাঙ্গি চুইরে পরে সন্ধ্যার বাড়ি মামা বাড়ি চঙ্গ এটা কিছু বাইকে চুইরে পরে চলে আসে। ওই রকম যারা বর্তমানে ক্ষমতা আছে ওরা তো ওই মামা বাড়ি চঙ্গ সন্ধ্যার আগে আসিয়ে কাজ শেষ করে একজনের কথা হয়ে ওরা সাইড লাইক শেয়ার কমান্ডে বলবেন, আর আমার ভুল করে দিলে ক্ষমা দৃষ্টিতে দেবেন। আমি চাই যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যে এলাকায় যা ক্ষমতা বেশি তারা জনগণ যেন তাদেরকে বোঝে, এবং মুক্তিযুদ্ধের পক্ষে যদি ভোট হয়, মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কোনো জায়গায় দাঁড়ায় তাদেরকে যেন ভোট দেয়। এজন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। আবারও বলছি, কোনো প্রতীক হোক না হোক, মুক্তিযুদ্ধের পক্ষে হলে সেই শক্তিকে যেন রাখেন, এটা আমি জনগণের 18 কোটি লোকের কাছে এই আহ্বান। এখান থেকে লড়াই এই শুরু, আর এখান থেকে আগে মানুষ জানবে, তারপরে মুক্তিযুদ্ধের রক্তটাই আলাদা, যার জন্য লাল সবুজের পতাকাটা পাইছে। আসসালামু আলাইকুম।